So everybody come on, make some noise! MPC কলেজের স্টুডেন্টদের গলার জোর দেখবো তো? And also we have the পরিচালক জিৎ চক্রবর্তী and the cast and crew. একবার জোরে হাত তালি। এবার আরি মুভিটার জন্য কিছু বলো। এপিসি কেমন আছো? বাস দিস ইজ ইয়াং ব্লাড। আর একটু জোরে চিৎকার শুনতে খুব ভালো লাগবে। কেমন কেমন আছো? কতক্ষণ ধরে ওয়েট করছো? সো সরি, আমি জানি যে এখানে খুব ভীষণ কষ্ট হয়েছে, গরম আছে, তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো। তোমাদের এই ভালোবাসাটাই কিন্তু আমাদেরকে সবসময় স্ট্রং রাখে। নিশ্চয়ই জানো আজকে আমরা এখানে কেন এসেছি? হ্যাঁ, মানে হাফ বললে তো হবে না, পুরোটা বলো কেন এসেছি। মুভির নাম বাহ, এখন অব্দি সবাই জানে যে সিনেমার নাম আরি। না জানলে মার খেতো, এখানে লেখা আছে কিন্তু। এবার রিলিজ কবে সেটাও লেখা আছে, তাও আমি আরেকটি বার বলে দিই, 25শে এপ্রিল রিলিজ করছে আরি। তবে এটা আমরা প্রমোশনের মাইন্ডসেটে আমরা আসিনি। তোমরা আমাদের নেক্সট জেনারেশন, তোমরা আমাদের হোপ, তোমরা এই শহরে দেশকে আগে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখো। কিন্তু জীবনে যতই এগিয়ে যাও না কেন, সবসময় মনে রাখবে যে প্যারেন্টসরা আমাদের জন্য যে স্যাক্রিফাইস করেছে, আমরা যাতে সবসময় টিল দি এন্ড, যতদিন বাচ্চারা আমরা বেঁচে থাকি, আমরা যেন মা বাবাকে সেই প্রাপ্য সম্মানটা দিই, ভালোবাসা দিই এবং তাদের পাশে থাকি। এটাই কিন্তু আমাদের সিনেমার মূল বক্তব্য। তাই বেশি বক্তব্য রাখলে তোমরা বোর হয়ে যাবে, কিন্তু যখন তোমরা এতগুলো ডিফারেন্ট কন্টেন্ট দেখো ওটিটি প্ল্যাটফর্মসে, তোমাদের কাছে এত অপশনস আছে, এবং ভালো সিনেমা যদি দেখতে পছন্দ করো তাহলে একবার গিয়ে আরি দেখে এসো। কিন্তু একা যেও না, বয়ফ্রেন্ডকে নিয়ে একা যাস না, গার্লফ্রেন্ডকে নিয়ে একা যাস না, কিন্তু মা বাবাদেরকে নিয়ে যাস, স্পেশালি মাকে নিয়ে যাস। ছেলেরাও মাকে নিয়ে যাবে, মেয়েরাও মাকে নিয়ে যাবে। সেকেন্ড টাইম বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডদের সাথে চলে যাস বা বন্ধুদের সাথে চলে যাস। বাবাকে নিয়ে, আমি বলেছি সপরিবার বাবা মাকে নিয়ে, তুমি বলো সেটা। প্লিজ ওয়াচ দিস ফিল্ম, সিনেমাটা দেখো, ভালো লাগবে, মন ভালো করে দেওয়ার মতো সিনেমা। আর সময় নষ্ট না করে, আই থিঙ্ক আই শুড গিভ দ্য মাইক্রোফোন টু ইয়াশ। ইউ ওয়ান্ট হিম টক? I don't think his girl fans are louder. আর একটু জোরে বলতে হবে মেয়েদেরকে, দেবো? আর একটু জোরে বললে তুমি নেবে কি? কেমন আছো তোমরা? খুব একটা ভালো। এখানে আমি দেখছি যে আমাকে স্যার বলছিলেন যে এখনো রেনোভেশনের কাজ চলছে, পুরোপুরি সেট আপ হয়নি। বাট ইট ইজ আ লাভলি অডিটোরিয়াম। এটা পুরো সেট আপ হয়ে যাওয়ার পর আমরা আরেকবার এখানে আসতে চাইবো। প্রথমত তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত গরমের মধ্যে তোমরা দাঁড়িয়ে আছো, আমি দেখছি খুবই গরম। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা ক্ষমা প্রার্থী যে আমাদের আসতে একটু সময় লেগেছে। কিসের জন্য এসছি সেটা তোমরা সবাই জানো, আমাদের ছবি আরি আসতে চলেছে। কিন্তু বিষয়টা শুধু ছবি নিয়ে কথা বলার নয়। এর আগে আমি জানি তোমরা সবাই আমাকে দেখেছো প্রেম করতে। এই ছবিতেও প্রেম আছে। জিনিসটা হচ্ছে জীবনে তো অনেক রকমভাবে প্রেম করা যায়। এই ছবিতে মা ছেলের প্রেমের গল্প দেখতে পারবে। কারণ একটা ছেলের জন্য তার প্রথম গার্লফ্রেন্ড তার মা হয়, তাই তো? যেমন মেয়েদের জন্য তার প্রথম হিরো তার বাবা হয়, তেমনই আমি আমার মাকে হারিয়েছি 3 বছর আগে।
হারানোর পর আমি বুঝতে পেরেছি যে যখন আমাদের মারা থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কালকে হয়তো সে নাও থাকতে পারে। এই ছবিটা আমাদের দিক থেকে সেই প্রত্যেকটা মায়ের জন্যে যারা ছোটবেলা থেকে আমাদের জন্য সব করে, আর হয়তো আমরা বাচ্চারা মাঝে মাঝে তাদেরকে অবহেলা করি। সো মৌসুমী চ্যাটার্জি আছে এই ছবিতে, অনেক বছর পর উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছেন। আমি এটাই বলবো যে এই ছবিটা দেখতে এসো, ভালো লাগবে তোমাদের। আর কোথাও না কোথাও আমরা যখন বড় হই না, আমরা যেই মায়ের পেট থেকে বেরোই তার থেকেই হয়তো মাঝে মাঝে দূরে হয়ে যায়, তাকে হয়তো একটা কিস করতে ভুলে যায়, একটু হাত করতে ভুলে যায়। আই থিঙ্ক এই ছবিটার মাধ্যমে কাজ অফকোর্স প্রাধান্যে আছে। তোমরা সবাই স্টুডেন্ট, পড়াশুনো, তোমাদের একটা ব্রাইট ফিউচার ওয়েট করছে, কিন্তু কোথাও না কোথাও সেই মাটা আছে যে ছোটবেলা থেকে কিন্তু তোমাদের জন্য স্বপ্ন দেখেছে। তো যাতে একটু হলেও তাকে প্রায়োরিটি দিয়ে, যেমন গার্লফ্রেন্ডকে চুমু খেতে ভালো লাগে, মাকেও চুমু খেতে ভালো লাগে, যাতে সেটা হয়, ওইটুকু ইচ্ছা আমাদের। বাকি আর বেশি বলবো না। আমার সাথে আমাদের ডিরেক্টর আছে জিৎ চক্রবর্তী, খুব ভালো করে মন দিয়ে ছবিটা বানিয়েছে। চাইবো জিৎ কিছু বলুন। নমস্কার, সবাই আগে হাততালি দিয়ে দেবো আমাকে। থ্যাংক ইউ। আজকে কিন্তু মায়েরই পুজো, আজকে সপ্তমী, আজকে অন্নপূর্ণা পুজো সপ্তমী। তোমরা সবাই কলেজে এসছো, অনেক কিছু শিখি আমরা, দাদাও বললো, ইয়াসদাও বললো। আমি একটা ছোট্ট জিনিস বলবো, আমার সাথে করবে, যেটা বলবো করবে। সবার মোবাইল বের করো, মা और বাবা কাউকে ফোন লাগাও, ফোন লাগিয়ে বলবে আই লাভ ইউ। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে বলো তো, মাকে কবার বলেছো দিনে আই লাভ ইউ মা? এখন বলবে? ফোন করো, বলো মাকে ভালোবাসো না, আই লাভ ইউ বলা যায় না মাকে? বাড়ি গিয়ে বলবে? আচ্ছা ঠিক আছে, বাড়ি গিয়ে বলবে। আচ্ছা, আমাদের একটা টাইটেল ট্র্যাক, গানের নাম আড়ি। ওই গানটা আমাদের আজকে দুপুর 12টায় আসার কথা ছিল, কোনো একটা টেকনিক্যাল গ্লিচের জন্য সেটা রিলিজ হয়নি, না হলে গানটা এখানে তোমাদের শোনাতাম। তবে আমাদের ডিরেক্টর বাবুর গানের গলা বেশ ভালো, বেশ ভালো। তাই ওনাকে কি আমরা সকলে মিলে অনুরোধ করব যে 2-4টে লাইন সেই গানের আমাদেরকে বেশ শোনা। আর এটা এক্সক্লুসিভলি তোমাদের জন্য প্রিভিউ, এটা কিন্তু এখনো গানটা লঞ্চ হয়নি, জানি না আমরা কেস খাবো কি জান। তবে চারটে লাইন আমি রিকোয়েস্ট করব, ও খুব সুন্দর গান করে, গাইবে? তোদের গলায় জোর নেই কেন রে, ভয় লাগছে তো, বল না। দিচ্ছি তাহলে। সবাইকে কিন্তু একটু তালে তালে হাততালি দিয়ে দেবো। 1 2 3 স্টার্ট। আমার প্রথম স্কুলের দিন, আমার প্রথম রিপোর্ট কার্ড, আমার ছেলেবেলার চাবি তোমার আঁচলে সাথে, আমার হালকা জ্বরের ঘোর, আমার মন খারাপের ভোর, আমার অ্যালবামে ওই সাদা কালো ছবিরা রঙিন। মনে আছে কি নেই, কাছে ছিলে দূরেই, আঙুলেরা ছুলো যেই তোমায় মা। মা দেখো না মা, তুমি একবার দাও হেসে, মা চলো না যাই ওই তারাদের দেশে। বাকিটা আমি গাইবো না, এত সুন্দর গান নষ্ট করবো না। সেরা সেরা। তাহলে আজকে বাড়িতে গিয়ে যখন ছটার সময় আসছে তো গানটা, ইয়াস কখন আসছে বল? 12টায় আসার কথা ছিল, একটু টেকনিক্যাল গ্লিচ হয়েছে, আমরা তো নতুন প্রডিউসার, একটু টেকনিক্যাল গ্লিচ হয়েছে। 6টায় আসার কথা, আশা করছি 6টা অবধি চলে আসবে। আর আমি আরেকটা কথা বলবো, আমি দেখলাম জিৎ গাইছিল, অনেকে ঘাবড়ে গেছে এরকম, এখানে ভয় পেও না, এটা অনিন্দদা গেয়েছে চন্দ্রবিন্দু থেকে, যেটা অনিন্দ্য চট্টোপাধ্যায় চন্দ্রবিন্দু ব্যান্ডের থেকে অসাধারণ একটা গান গেয়েছে। যেমন জিৎ গিয়ে শোনালো হচ্ছে ভালো।
খুব খারাপ গাইনি, কিন্তু হ্যাঁ গানটা অনিন্দ্য চট্টোপাধ্যায় গিয়েছে ওনার গলায়, ওনার কণ্ঠে, ওনার লেখা। তোমরা সকলেই জানো উনি খুব ভালো মিউজিক কম্পোজার এবং আমাদের বাংলার একজন খুব বড় আর্টিস্ট। 6টার সময় আসার কথা, চেক করতে থেকো নিজের ইউটিউবে একবার, এবং যখন গানটা আসবে সেটা বাড়িতে বসে একবার বাবা মার সাথে দেখো। প্রমিস প্রমিস তো করতে হবে, কি এভাবে তাকিয়ে থাকতে হবে? বলো পিছনে গিয়ে গানটা দেখবে। প্রমিস বাবা মাকে দেখাবে তো, এই গানটা ডেডিকেট করবে তো মাকে। সুপার, থ্যাংক ইউ সো মাচ। পুরো কলেজের সকল মেম্বার্সদের, টিচার্সদের, প্রফেসরদের, প্রিন্সিপাল ম্যামদের, সঞ্চালিকা ম্যাডামকে, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের গোটা টিমের তরফ থেকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং তোমাদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়ার জন্য। খুব 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 ভালো থেকো, আবারও শীঘ্রই দেখা হবে। তাহলে আমরা কোন সিনেমা দেখবো 25শে এপ্রিল? একবার জোরে বলো তো পেছনে সবাই।